হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.1 এই চ্যাপ্টারের অঙ্কগুলো সম্পূর্ণ সমাধান করে দেখাবো এই ভিডিওতে। তোমরা যারা 7-এ পড়ো বা 7-এ যাদের বাড়িতে ছাত্রছাত্রী আছে তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এর পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম অঙ্ক, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল? প্রথম কোশ্চেন কীভাবে করবে দেখো। তাহলে মোট পেয়ারা ছিল কটা? 60টি। তাহলে একের দাগের 1, মোট পেয়ারা লিখবে মোট পেয়ারা সমান 60টি। ঠিক আছে, কীভাবে করবে অঙ্কটা? 2-3 লাইনে হয়ে যাবে। তাহলে বিক্রি করেন কতগুলি বিক্রি করেন না, মোট যে পেয়ারা তার 1/4 অংশ। তাহলে এর মানে হচ্ছে গুণ 1/4 ইন্টু 1/4, এতটি বিক্রি করছে। তাহলে 4 15 60 কাটি যাচ্ছে, তাহলে কত? 15টি বিক্রি করেন। ঠিক আছে, তাহলে প্রশ্ন চেয়েছে কটি পড়ে রইল। তাহলে 60টা ছিল, 15টা বিক্রি হয়ে গেল, কটা পড়ে থাকবে? কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে পেয়ারা পড়ে রইল কতগুলো না, 60 মাইনাস 15। ঠিক আছে, এতটি মানে 45টি, সমান 45টি পড়ে রইল। অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 97 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন? তাহলে আমাকে দিচ্ছে কত? 60 টাকার 5/6 অংশ। তাহলে 2 নম্বর, আমাকে দেয় 60 টাকার বলেছে, তাহলে 60 ইন্টু 5/6। টাকার বললে বা এত, এর বললে গুণ হবে, ইন্টু 5/6 এত টাকা লিখবে। এটা গুণ করে কত? 6 10 60, তাহলে 5 10 50 টাকা দিচ্ছে, আমাকে দিচ্ছে 50 টাকা। ঠিক আছে, তাহলে ভাইকে দেয় কত? দাদাকে দেয় কত হবে না, 60টা বলেছে এখানে 45 টাকা 97 অংশ। তাহলে 45 ইন্টু 7/9 টাকা। ঠিক আছে, তাহলে 9 5 9 45, 5 7 35 টাকা। তাহলে আমাকে দিয়েছে কত? 50 টাকা, দাদাকে দিল 35 টাকা। কে বেশি পেয়েছে? আমি। তাহলে আমি বেশি পেয়েছি। মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14 অংশ, 4-এর 7 অংশ এবং 1-এর 1 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন? এখনও কত কাজ বাকি আছে? তাহলে মোট কত করেছে 3 দিনে, মানে যোগ করতে হবে। তাহলে 3 দিনে মোট কাজ করেন কত হবে না, 3টে রাশি যোগ করবে। 3-এর 14 যুক্ত 4-এর 7 যুক্ত 1/21, এত অংশ। ঠিক আছে, যোগ করতে গেলে ভগ্নাংশের যোগ ভালো করে শিখবে, যদি না জানো ভালো করে শিখে নেবে। তো কী করতে হয় না, প্রথমে হরগুলোকে লসও করতে হবে। 14 7 আর 21 লসও করবে। তো লসগোটা এখানে পাশে করবে, 14 7 21। দেখো প্রথমে 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 7 1 7, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে গুণ করতে হবে এগুলো, 7 ইন্টু 2 ইন্টু 3, মানে একটা বাদ দিয়ে গুণ করবে। 7 2 14, 3 14 42, তাহলে লসগো হচ্ছে 42। তাহলে এখানে কত? একটা বড় দাগ দিয়ে নিচে 42 লিখে ঠিক মাঝখানে। এবার কি করতে হয় না, এটাকে 14 আছে নিচে, 14 নামতে খসবে। 3 14 42, 3 দ্বিগুণ, তাহলে হরকে 3 দ্বিগুণ, লবকেও 3 দ্বিগুণ, 3 3 9 হবে এটা, প্লাস 7-এর নামতে খসবে 6 7 42, 6 দ্বিগুণ, তাহলে 6 4 6 24, নিচে যা দ্বিগুণ ওপর তাই দ্বিগুণ, প্লাস 21 দুগুণে 42, 21কে 2 দ্বিগুণ করলে 42 হয়, তাহলে 2 1 2 হবে। এত অংশ হলো অংশ। তাহলে সমান কত হচ্ছে, ওপরে যোগটা করবে, 24 আর 2 26, 26 আর 9 কত? 35, তাহলে 35/42 অংশ। 3 দিনে এতটা হয়েছে। এবারে কাটাকাটি করবে, 5 7 7 দিয়ে কাটছি, তাহলে 5 7 5 হবে। আর এটা 6 7 5-এর 6 অংশ, তাহলে 5-এর 6 অংশ হয়েছে 3 দিনে, 5-এর 6 অংশ। তাহলে প্রশ্ন চেয়েছে মোট কত অংশ কাজ শেষ করেছেন এবং এখনও কত বাকি আছে, দুটো প্রশ্ন। ঠিক আছে, তাহলে 3 দিনে মোট কাজ শেষ করেন, 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ শেষ করেছেন।
কাজ শেষ করেছেন। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ কত হবে না 1 মাইনাস মোট কাজ, মানে অংশ দিয়ে থাকলে মোট কাজ সবসময় এক অংশ হয়, পার্সেন্টেজ হলে মোট অংশ মানে হচ্ছে 100%, আর অংশ দিয়ে বললে এক অংশ। তাহলে 1 মাইনাস 5-এর 6, এত অংশ এখনো বাকি আছে। তাহলে বিয়োগ করলে কত হবে? 6 লসাগু, 6 × 6 মাইনাস 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ মানে 1-এর 6 অংশ। ঠিক আছে, উত্তর হবে 1-এর 6 অংশ। 1-এর 6 অংশ হয়ে গেল অংশ উত্তর। 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলা হয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং, 1/5 অংশ সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা ছিল? ভালো করে দেখো কোশ্চেনটা। একটা বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, ঠিক আছে, আবার অংশ দিয়ে অঙ্ক আছে। তো প্রথমে লিখবে লাল রং করা হয়, লাল রং করা হয় কত অংশে? না 1/3 অংশে, 1/3 অংশে। আর 1/5 অংশে সবুজ রং করা হয়, সবুজ রং করা হয় 1/5 অংশে। তাহলে লাল ও সবুজ রং করা হয় কত অংশে? 1/3 প্লাস 1/5, এত অংশে। তাহলে কত হচ্ছে যোগ করলে? 3 আর 5 লসাগু 15 হবে, 5 3 15, 5 1 5, এটা 5 3 15, 3 1 3, 8/15 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লাল আর সবুজ রং করা আছে। বাকি অংশ একটু আগে করলাম, আগের অঙ্কে অংশ দিতে থাকলে 1 থেকে বিয়োগ হবে, 1 মাইনাস 8/15 অংশ সমান কত হবে? 15 লসাগু। তাহলে 15 1 15 মাইনাস 8 সমান, আর 15 থেকে 8 বিয়োগ করলে কত? 7/15 অংশ। ঠিক আছে, 7/15 অংশ বাকি অংশ। এই যে বাকি অংশটা, এটা বলে দিয়েছে যে বাকি 14 মিটার। তাহলে এটা হচ্ছে অংশের দিক দিয়ে 7/15, আর ওখানে বলা হয়েছে যে বাকি আছে 14 মিটার। তাহলে নিশ্চয়ই এই দুটো একই জিনিস। এটা অংশ হিসেবে বলেছে, আর ওটা পুরোটা কত দৈর্ঘ্য সেটা বলে দিচ্ছে। তাহলে শর্তানুসারে লিখবে, শর্তানুসারে কত হবে? 7/15 অংশ সমান 14 মিটার। ঠিক আছে, তাহলে আমাকে বার করতে হবে মোট কত অংশ, দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য মানে এক অংশ, তাহলে এক অংশ সমান কত হবে? 14 ইন্টু, এটা ভাগ হয় মানে উল্টে যাবে, তাহলে 15/7, তাহলে 7 দুগুণে 14, 15 দুগুণে 30, তাহলে 30 মিটার। ঠিক আছে, তাহলে কি বলেছে? বাঁশটি কত মিটার লম্বা ছিল? অর্থাৎ বাঁশটি 30 মিটার লম্বা ছিল, 30 মিটার লম্বা ছিল। 4টে অঙ্ক হলো। 5 নম্বর অঙ্ক দেখো, বলেছে একটি খাতার দাম, সহজ অঙ্ক, একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত হবে? 15টি খাতার দাম কত হবে? তাহলে যখন একটা থেকে অনেক হবে তখন কী করতে হয়? গুণ করতে হয়। 1 কেজির দাম এত, তাহলে 10 কেজির দাম কত হবে? তাহলে গুণ করতে হবে। আর যখন অনেক থেকে একে আসবো, মেনি থেকে 1, 10 কেজির দাম এত, 1 কেজির দাম কত, তখন ভাগ করতে হবে। তো এখানে একটি খাতার দাম এত টাকা, 15টি খাতার দাম কত, গুণ করতে হবে। খুব সহজ অঙ্ক। তাহলে গুণ করে দিলে 6.50কে 15 দিয়ে গুণ করে দেবে। আর লিখে করো, তাহলে লিখে করবে একটি খাতার দাম যে লেখা অঙ্ক থাকে 2 নম্বর থাকে, লিখে করবে এভাবে। একটি খাতার দাম হচ্ছে 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম কত হবে? বাড়ছে, এটা পরিমাণটা বাড়ছে মানে ইন্টু হবে, তাহলে ইন্টু 15 এত টাকা সমান কত? গুণ করে দেবে। 15 0 0, 5 15 75, 75 5 7 7, 6 15 90, 90 এর সাথে 97। এবারে দুটোর পর দশমিক হবে, 1 2, তাহলে 1 2 এখানে আছে। তাহলে উত্তর হলো 97.50 টাকা। তাহলে 15টি খাতার দাম হচ্ছে 97.50 টাকা। পরে কোশ্চেন 6 নম্বর, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। হ্যাঁ, একটি বাক্সের মধ্যে 12টি প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা, 2.84 কিগ্রা। তাহলে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন হচ্ছে 36 কেজি হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত। তাহলে একটু ভেবে করবে। একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। কটা প্যাকেট আছে? 12টি। প্রতিটি প্যাকেটের ওজন কত? প্রতিটি মানে এক একটা প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা। তাহলে একটা প্যাকেটের দাম হচ্ছে, ওজন হচ্ছে 2.84 কিগ্রা। এভাবে করবে। একটি প্যাকেটের ওজন সমান হচ্ছে 2.84 কিগ্রা। ঠিক আছে,
তাহলে 12টা প্যাকেট আছে একটা বাক্সে, 12টি প্যাকেটের ওজন কত হবে? 2.84 ইন্টু 12 কিগ্রা। ঠিক আছে, গুণ করে দাও, মুখে মুখে হয়ে যাবে 4 12 48, 8 8 হাজার হলো 4, 8 12 96, 96 আর 4 100, 100 শূন্য হাতে হলো 10, হ্যাঁ 100 যদি শূন্য নামায় 10 থাকবে, 12 দুগুণে 24, 24 10 34, ঠিক আছে। তাহলে কত হলো? দুটো পদার্থ 34.08 কিগ্রা। ঠিক আছে, এটা হচ্ছে 12টি প্যাকেটের ওজন। এবার বলেছে বাক্সটির ওজন, প্যাকেট সহ বাক্সের ওজন, প্যাকেট সহ বাক্সের ওজন, বাক্সের ওজন কত বলেছে? 36 কেজি, হ্যাঁ সম্ভবত 36 কেজি, 36 কিগ্রা, 36 কিগ্রা বলেছে, কিগ্রা মানে কিলোগ্রাম। তাহলে অতএব বাক্সটির ওজন কত হবে? বাক্সটির ওজন কত হবে না, এইটা থেকে এই 36 থেকে বাদ যাবে, 36 মাইনাস 34.08, এটা বিয়োগ করলে তোমার উত্তর হয়ে যাবে কিগ্রা। সমান কত হবে দেখো, বিয়োগটা কীভাবে করবে না, এইভাবে দশমিকে বিয়োগ করতে গেলে মানে যে 36 হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাটাকে লিখে দশমিকটা এখানে বসাবে, পূর্ণ সংখ্যা ডান দিকে, দশমিকটা উজ্জ্ব অবস্থায় থাকে, হ্যাঁ। তো এখানে 0 0 2 বসাবে, আর এখানে 34 দশমিক দ্বারা দশমিক বসবে, 08 বিয়োগটা করবে, আর কয় 2 তাহলে 1 1 আর কয় 10 9 10 17 হলো 1 5 5 1 6, তাহলে 1.92 কিগ্রা, 1.92 কিগ্রা হয়ে গেল বাক্সের ওজন। দেখো পরের কোশ্চেন 7 নম্বর, এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম হচ্ছে 1800 টাকা, তাহলে তার 0.15 অংশের দাম কত? ওই কি নেমে করতে হবে এটা, 0.75 সাতের দাগের, তাহলে 0.75 অংশের দাম, অংশের দাম কত? 1800 টাকা, 1800 টাকা। তাহলে এক অংশের দাম কী হবে? ভাগ হবে, অনেক থেকে এক করছি মানে ভাগ, এটা 0.75। এবার বলেছে 0.15 অংশের দাম কত হবে? 15 অংশের দাম হবে, এটা একের থেকে এটা উপরে যাবে 0.15, 0.75 কাটাকাটি করার জন্য আগে দশমিক তুলবে, ঠিক আছে। 1800 ইন্টু 15 লিখলাম, এখানে 75 লিখলাম, এটা দুঘর উঠেছে, সমান সমান দশমিক, তাহলে আর কোনো ব্যাপার নেই, এদিকে দুঘর এদিকে দুঘর, যদি কম বেশি হয় তখন শূন্য বসাতে হবে। তাহলে 15 5 15 75, এটা 5 36 180, মানে 5 3 15, 5 6 30, 360, তাহলে 360 টাকা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 360 টাকা। এই 0.15 অংশের দাম হচ্ছে 360 টাকা। এবার পরের কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনের ছবি সাহায্য করতে বলেছে, হ্যাঁ। অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 17টা অংশ নিজের ভাইকে দিয়েছেন, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা চিত্রের সাহায্যে দেখায়। তো কীভাবে করবে দেখো, একটা চিত্র আঁকবে, ছবি আয়তকার একটা ছবি আঁকছি, ধরো এটা জমি ধরছি। তো এই জমিটা বলেছে প্রথমে অর্ধেক করছে, অর্ধেক মানে কি একবার কাটতে হবে, তো এই দিকটা অর্ধেক, এই দিকটা অর্ধেক, এই অর্ধেকটাকে 7/8 অংশ বলেছে ভাইকে দিচ্ছে, হ্যাঁ। তাহলে এর 8টা ভাগ করবো, 4 ভাগ হলো, যদি এইদিকে ভাগ করি তাহলে 8টা ভাগ হলো, 1 2 3 4 4 4 8টা, 8টার মধ্যে 7টা ভাইকে দিচ্ছে। তাহলে আমি এরকম চিহ্নিত করে দিলাম, 2 3 4 5টা 6টা 7টা, তাহলে এটা ভাইকে দেওয়া হলো। পড়ে রইলো কত? এই গোটা অংশের অর্ধেক অংশ, আর এটা এই বাকি অর্ধেকটাকে আমরা যদি আবার 8টা ভাগ করি, কেন করছি দেখো, মোট এরপরে আছে এটা ভাইকে দেওয়ার পর যে বাকিটা পড়ে আছে এখানে অংশটা, আর এই অংশটা, 3টে ভাগ করতে হবে। 3টে ভাগ করতে গেলে কী হবে না, 3টে ভাগ কাকে করা যায়? 3কে 3 দিয়ে ভাগ করা যায়, 3 ভাগ করলে 1 হয়, 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, হ্যাঁ। 9কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে একটা ভাগ আছে, আর এইভাবে যে অর্ধেকটাকে 8টা ভাগ করেছিলাম, তাহলে এদিকে যদি 8টা ভাগ করি, তাহলে 8টা টুকরো, আর এখানে একটা টুকরো, 9টা টুকরো হবে, 9টা টুকরো যদি 3 দিয়ে ভাগ করি 3 টুকরো পাবে। সেই জন্য এই ভাগটাকে কী করো, এই অর্ধেকটাকে 8টা ভাগ করো, 8টা ভাগ করবে, যেমন করেছিলাম এরকম 8টা ভাগ করে নাও। 8টা ভাগ করলে 8টা ভাগ, আর এখানে একটা ভাগ, মানে 8টা টুকরো, একটা 9টা টুকরো, 9টা টুকরো 3 ভাইকে দিলে কী হবে, একটা ভাগে 3টে করে টুকরো পড়বে। তাহলে এটা একটা ভাইকে দিলাম, এই 3টে, মানে এই একটা 2টো এরকম চিহ্নিত করে দেবে, ক্রস দিয়ে দিলাম, এই 3টে একটা ভাই পেলো, প্লাস চিহ্ন দিয়ে একটা করে দিচ্ছি, প্লাস চিহ্ন, 3টে প্লাস চিহ্ন, এইটা একটা ভাই পাচ্ছে। আর এটাকে আমরা অন্যভাবে করছি, এরকম গোল গোল দিয়ে দিলাম,
ঠিক আছে। তাহলে দেখো এটা প্রত্যেকটা ভাই, একটা ভাই একটা ভাই, একটা ভাই একটা ভাই। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে প্রত্যেকটা ভাই কত অংশ করে জমি পেলো। তাহলে জমিটা মোট জমিটা আমি কটা কটা ভাগ হয়েছে টোটাল, এদিকে 8টা এদিকে 8টা, 16টা। তাহলে 16টার মধ্যে 3টে করে পেয়েছে একটা ছেলে। তাহলে প্রত্যেক ছেলে পাবে মোট জমির কত অংশ? 3/16 অংশ। ঠিক আছে, হয়ে গেল উত্তর। এরপর দেখো 9 দাগের কোশ্চেন। এখানে আছে 9 দাগের খুব সহজ কোশ্চেন, গুণ ভাগ এইসব আছে। প্রথম এটা বলেছে দেখো 9 দাগের 1, 13/25 ইন্টু এটা সলভ করতে বলেছে। ঠিক আছে, তাহলে 9 দাগের 1 এরকম কীভাবে করতে হবে দেখো, অনেকেই জানো, যারা জানো না দেখো। 13/25 ইন্টু কত আছে 1×7=8। কীভাবে করবে, খুব কুইক করবে। 13/25 এটা প্রথমে পূর্ণ ভাঙতে হবে। পূর্ণ ভাঙতে হলে কী করতে হয়, এই হরটাকে হরই থাকবে, 8ই থাকবে, এটার সঙ্গে গুণ হবে, 8কে 8, তার সঙ্গে 7 যোগ হবে, 8 সাথে 15 দিয়ে এবার কাটাটি করবে। হ্যাঁ, উপরের সঙ্গে নিচে কাটাটি যাবে, কোনাকুনি হতে পারে বা উপর নিচে হতে পারে। তাহলে 5 দিয়ে কাটলে 5×3=15, 5×5=25, আর কাটছে না। তাহলে উপর 3×3=39 আর নিচে 5×8=40, 39/40 হলো। 2 নম্বর দেখো 9 থেকে 2 বলেছে, 2×5=8 ইন্টু 2×2/21 কত হবে? এটা পূর্ণ ভাঙলে কত হচ্ছে, 8 নিচে থাকবে, 8×2=16 আর 5=21 ইন্টু 21 থাকলো, 21×2=42 আর 2=44। ঠিক আছে, তাহলে 21 কেটে যাচ্ছে, এটা 4×2=8, 4×11 44, তাহলে 11/2। পূর্ণ ভাঙলে কী হবে না, এটাকে 2 এর নাম দেখো, 5×2=10, তাহলে 5 পূর্ণ, 5টা গোটা, 1/2, 5×1=2। ঠিক আছে। 3 নম্বর দেখো, 3 নম্বর বলেছে 10×3=10 ইন্টু 6×4=3 ইন্টু 4/11। ঠিক আছে, কী করবে, পূর্ণ ভাঙে প্রথমে 10 10 100 আর 3 103/10 ইন্টু এটা 318 হচ্ছে 22, 22/3 ইন্টু 4/11, 11×2=22 কাটছে। ঠিক আছে, এদিকে আর কাটবে, এটা 2 দিয়ে 5 কাটো, 2×5=10, তাহলে আর কাটছে না, নিচে হচ্ছে 3×5=15। এখানে দেখো 4 ইন্টু 103 মানে 400, 4 100 400, 3×4=12, 112, সরি 412, 412/15। ঠিক আছে, এটাকে পূর্ণ ভাঙতে পারো। পূর্ণ ভাঙলে কী হবে, 412কে 15 দিয়ে ভাগ করতে হবে, 15 3 15 15, 15×2=30, 30, 1 নামলো, 3 1 11, 2 নামছে এবার, 5 15 75, 6 15 90, 7 15 105, 7 15 105, তাহলে 5 আর কয়বার 7 12, তাহলে কত হচ্ছে 27 পূর্ণ, এটা আসছে তোমার 27 পূর্ণ 27 ভাগ করলে 27 পূর্ণ কত হবে, নিচে ভাগ শেষটা উপরে যাবে, 7/15, এটা অ্যান্সার হলো 27 পূর্ণ 7/15। চারেরটা দেখো 9 দাগের 4, এটা সিম্পল মুখে গুণ হয়ে যাবে, 0.025 ইন্টু 0.02। এ কীভাবে গুণটা করবে না, প্রথমে সংখ্যাটা ভাবে, দশমিক নেই ধরো, তাহলে কত হচ্ছে 25, এটা 2, 25×2=50 লিখবে। ঠিক আছে, এবার দেখো এদিক থেকে দশমিকের ঘরগুলো গুনবে, এখানে 2টো ঘর, এখানে 1 2 3 3টে ঘর, মোট 5টা ঘর হচ্ছে। তাহলে এইভাবে এই উত্তরেও প্রোডাক্টের এদিক থেকে 5টা ঘরের পর দশমিক বসবে। ঠিক আছে, এদিকে 1 2 3 4 5টার পর, তাহলে 1 2 3 4 5, এই 3টে শূন্য ক্রিয়েট করতে হবে, দিয়ে এখানের দশমিক বসিয়ে দিলে তাহলে কত হচ্ছে 0.0005, এটা বাদ দিতে পারো, আর দশমিকের আগে একটা শূন্য বসিয়ে দেবে, তাহলে 0.0005, এটা অ্যান্সার হয়ে গেল। নেক্সট 5এরটা দেখো, 5এরটা দেওয়া আছে 0.07 ইন্টু 0.2 ইন্টু 0.5, এটা এক লাইনে হয়ে যাবে। 5×2=10, 7×2=14, আর 14 ইন্টু 5, 5 14 70, মানে একবারে এই সংখ্যাগুলো গুণ করলাম, তাহলে 70 লিখলাম, এখানে ফাঁক রাখবে। ঠিক আছে, এবার কটা দশমিক দেখো, এদিকে একটা এখানে 2টো, মানে মোট 4টে হচ্ছে, 1 2 3 4, তাহলে 1 2 3 4, 2টো শূন্য বসালাম, এখানটা দশমিক বসাবে, এখানে একটা শূন্য বসাবে অটোমেটিক, এই শূন্যটা কেটে দেবে, তাহলে 0.007, অ্যান্সার হয়ে গেল। 6 নম্বর দেখো, 6 নম্বরে বলেছে 0.029 ইন্টু 2.5 ইন্টু 0.002, এটা কী করবে না, 0.029 লিখলাম, এখানে 25×2 কত হয় 50, একটু ফাঁক রেখে 50 লিখবে, কটা পর হবে, এদিকে 3টে, এদিকে একটা, 4টের পর 1 2 3 4, 2টো শূন্য বসালাম, দিয়ে 0.0 দশমিক বসাবে, এই শূন্যটা কেটে দেবে,
এবার কত হচ্ছে না, এখানে 29, এখানে 5, 29কে 5 দ্বিগুণ, 5 9 45, 45 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 145 হলো। করার পর হবে এদিকে 3টের পর 1 2 3, এখানে 3, 6টার পর 1 2 3 4 5 6, এখানে দশমিক বসাও, এখানে শূন্য বসিয়ে দাও, তাহলে উত্তর হয়ে গেল এটা। ঠিক আছে, 10এর দাগে দেখো, 10এর দাগের একেরটা বলেছে 3 পূর্ণ 3 4 ভাজিত 2 পূর্ণ 1 2। কী করতে হবে, এটা পূর্ণ ভাঙবে, 3 4 12 আর 3 15, 15/4, আর ভাজিত কত হবে, 4 2 2 4 5, 5-এর 2 কী হয় না 15/4, এরপরে এই ভাগটাকে গুণের চিহ্ন করবো এবং এটা উল্টে যাবে, 2/5 হয়ে যাবে, 5 3 15, এটা 2 2 4 মানে 3-এর 2 হচ্ছে, এটা পূর্ণ ভাঙতে পারো 3-এর 2। 2 নম্বর দেখো, 10এর দাগে 2 বলেছে 50/51, 50/51 ভাজিত 15। কী করতে হবে না, একই ব্যাপার, 50/51 লিখলে ভাগটা গুণ হবে, এটা উল্টে যাবে, 15টা উল্টে লিখে হবে 1-এর 15, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 10 50, তাহলে ওপরে 10 বাই এটা 51 × 3 মানে 3 1 3 3 5 মানে 153 হয়ে গেল। 3 নম্বর দেখো, বলা আছে 1 ভাজিত 5/6, কত হবে 1 ইন্টু উল্টে যাবে 6/5, তাহলে উত্তর হবে 6/5। ঠিক আছে। 4 নম্বর 156/121 ভাজিত 13/22, কী করতে হবে 156/121 ইন্টু এটা উল্টে যাবে 22/13, দেখো 11 দিয়ে কাটছে, 11 দুগুণে 22, এটা 11 11 121, এটা 13 মানে 13 একে 13 আর 13 দুগুণে 26। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 12 দুগুণে 24, ওপরে 24 আর নিচে 11, 24/11। ঠিক আছে, তারপরে 5 নম্বর দেখো, 5 নম্বর বলছে 1 পূর্ণ 1 2 ভাজিত 4/9 ভাজিত 13 পূর্ণ 1 2। কী করতে হবে, 2 1 2 3-এর 2 ভাজিত এটা হচ্ছে 4-এর 9 থাকলো, ভাজিত এটা 13 2 27, 13 2 26 আর 1 27, 27/2, কী তো 3-এর 2, ভাগটা গুণ হবে উল্টে যাবে, 9 4 হয়ে গেল, ইন্টু আবার এটা ভাগটা গুণ হলো 2-এর 27 হবে, উল্টে গেল, 9 3-এ 27, এই 3-এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, এই 2-এর সঙ্গে 2 কেটে দাও, তাহলে উপরে থাকছে কিছু থাকছে মানে 1 আর নিচে 4, 1-এর 4 অ্যান্সার হবে। ঠিক আছে। 6 নম্বর দেখো, 6 নম্বর বলেছে 9/10 ভাজিত 3/8 গণিত 2/5। ঠিক আছে, তোমার কথা হবে 9/10, ভাগটা গুণ হবে উল্টে যাবে, ভাগের পরের রাশিটা উল্টাবে, এটা কিন্তু উল্টাবে না, এটা গুণ আছে 2-এর 5, তাহলে কারাড়ি করলে কত হচ্ছে দেখো, 3-এর সঙ্গে 9 কাটছে, 3 3-কে 9, এটা 2 5-এ 10, তাহলে ওপরে থাকছে 3 × 8 মানে 24, 3 8-এ 24 আর নিচে 5 × 5, 5 5-এ 25, 6 হলো। 7-এ চলে যাও, বেশি নেই আর। 7-এর অঙ্কটা দেখো, 7-এর অঙ্কটা আছে কি আছে, 2 পূর্ণ 1 3 ভাজিত 1 পূর্ণ 1 6 ভাজিত 2 পূর্ণ 1 4। কী হবে না, এর পূর্ণ ভাগ করতে হবে, 3 2 6 7, 7-এর 3 ভাজিত এটা 6 6 7-এর 6 ভাজিত 4 2 8 9 9-এর 4। ঠিক আছে, তাহলে 7-এর 3 6 6 7 7-এর 6, এটা কী হবে 7-এর 3 ইন্টু হবে উল্টে যাবে 6-এর 7, এটা উল্টে যাবে 4-এর 9 হবে, 4/9, 7 7 কেটে গেল, 3 2-এ 6 আর কাটছে না, 4 দুগুণে 8, ওপরে 2 আর 4, এটা 9, 8-এর 9 হয়ে গেল। হ্যাঁ, 8 নম্বর দেখো, 8 নম্বরে বলেছে 20 ভাজিত 7 পূর্ণ 1 4 ইন্টু 3/5। কী হবে 20 ভাজিত এটা পূর্ণ ভাঙবে, 4 7 28 আর 1 29, 29/4 আর ইন্টু 3-এর 5, তাহলে কী করতে হবে 20 ইন্টু হয়ে উল্টে যাবে 4/29 ইন্টু এটা উল্টাবে না, 3/5 থাকবে, এটা 5 4-এ 20 কাটছে, এবার গুণ করে আর কাটছে না, 4 4-এ 16, 3 16 48, 48/29। 9 নম্বর দেখো আছে 3.15 ভাজিত 2.5। কী করবে, ভাগ থাকলে এখানে প্রথম রাশিটাকে একটা ডিভাইডার দেবে, ওপরে লিখলে দ্বিতীয় 3.15 আর নিচেটাকে 2.5 নিচে লিখলে, এবার ভাগ করতে দশমিক তুলতে হবে, দশমিক তুললে এটা উপরে 2 ঘর উঠছে 315, আর নিচে 2 ঘর তুলতে গেলে কি একটা ঘর আছে, তাহলে একটা শূন্য বসাতে 2 5 শূন্য বসানো, এবার কারাড়ি করবে, 5 দিয়ে কাটলে 5 5 25 শূন্য হচ্ছে, এটা 5 6 30, 5 3 63/50 আসছে। ঠিক আছে, 63/50, 2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে এটা 2 দিয়ে গুণ করলে 3 6 6 2 126 আর নিচে 100, কেন করলাম না, একের পিঠে দুটো শূন্য, তাহলে একের পিঠে দুটো শূন্য থাকলে দশমিকের 2 ঘর সরে যাবে, ভাগ করলে কী হবে 1.26, তাহলে হবে 1.26 অ্যান্সার হয়ে গেল। 10-এরটা দেখো, 10-এর অঙ্কটা বলেছে 35.4 ভাজিত 0.03 ইন্টু 0.06, ঠিক আছে,
সমান করতে হবে 35.4 ভাজিত আছে মানে এটা নিচে নামবে 0.03 ইন্টু আছে এটা ইন্টুই থাকবে 0.06 দশমিক তুলছি থাকবে এখানে 354 হয়ে গেলো দশমিক এক ঘর উঠলো এখানে দু ঘর উঠলে 6 হবে এটা দু ঘর উঠলে 3 হলো তাহলে উপরে উঠেছে কত এই দু ঘর 3 ঘর আর নিচে দু ঘর উঠেছে নিচে একটা বাড়তিতে মানে একটা 10 হবে ঠিক আছে এবার কারাটি গেলে কাট করে 3 দুগুণে 6 কাটছে আর কাটার দরকার নেই এটা গুণ করে নিচে 10 রাখো এটা কেটে দাও 4 দুগুণে গুণ করে দাও 4 দুগুণে 8 5 10 তাহলে 1 708/10 তাহলে 10টা কেন রেখেছিলাম দুই দিয়ে কাটতে পারতাম কিন্তু সুবিধা কি না একটা শূন্য দিয়ে ভাগ হচ্ছে মানে এই দশমিকটা এক ঘর সরে হবে তাহলে 70.8 হবে ঠিক আছে আর একটা কোশ্চেন আছে লাস্ট 11টা বলেছে 2.5 ইন্টু 6 ভাজিত 0.5 কী করতে হবে এটা যেটা ভাগ আছে সেটাকে বাই লিখে দেবে 0.5 এই দশমিক তুলে দাও দশমিক তুলে এটা হবে 25 ইন্টু 6 আর নিচে কত 5 দু ঘর উপরে এক ঘর নিচে এক ঘর মানে সমান সমান হয়ে গেল তাহলে 5 5 25 তাহলে 5 6 30 ঠিক আছে অ্যান্সার হয়ে গেলো 30 তো এরপরে যেগুলো আছে ওগুলো তোমাদের পরীক্ষায় আসবে না ওগুলো করার দরকার নেই তো এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো করা হলো সকলকে দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ